হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা এঁচোড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি করে খেলে ভাত একটু বেশিই লাগবে। এঁচোড়কে গাছপাটা বলা হয়ে থাকে, আমরা সকলেই জানি, আর এর স্বাদ অতুলনীয়। প্রথমেই রেসিপিটি করার জন্য লবণ আর হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে খুব বেশি সিদ্ধ করলেও কিন্তু হবে না, কারণ পরে আমাদের এঁচোড়টাকে ভাজতে কষ্ট হবে বা ভাজাই যাবে না। তাই এই এঁচোড়টাকে প্রায় হাফ ডান সিদ্ধ করে আমাদের নামিয়ে নিতে হবে। দেখুন, অর্ধেক সিদ্ধ করে আমি এঁচোড়গুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে 100 থেকে 150 মিলিগ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে এবার আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন, এঁচোড়টা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এঁচোড়গুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে কড়া করে আমি ভেজে নেব। আমি সবসময় ঢেকে ঢেকে রান্না করারই চেষ্টা করি। এবার এই রেসিপিটির জন্য যে মশলাটা করতে হবে, তার জন্য 2 চামচ গোটা জিরে আর আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে পেস্টটি তৈরি করে নেব। দেখুন, পেস্ট রেডি। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের উপরে সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দিব, একটা দারচিনি, একটু লবঙ্গ, গোটা 4-5টা মতো লবঙ্গ, আর 2 বড় এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। এগুলো একটু ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি আমাকে এর মধ্যে দিয়ে পেস্টটিকে সামান্য একটু কষে নিতে হবে। বেশিক্ষণ কষবো না, এই 8 মিনিট মতো কষে মশলা বাটা জলটি দিয়ে দেবো। আদা তেলে বেশি কষলে মশলাটা দিতে হয়ে যায়। এবার জলটা দেওয়ার পরই বরং আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। তাতে এবার স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে এবার মশলাটিকে নাড়াতে থাকতে হবে। মশলাটিকে এমনভাবে নাড়াতে থাকতে হবে যাতে মশলাটি তলে না লেগে যায়। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে